মৃত্যু থেকে সেদিন কয়েক মিনিটের দূরত্বে দাঁড়িয়েছিলেন তামিম মুশফিকরা। প্রাণ নিয়ে কোনো মতে ফিরেছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের হয়ে। 2019 সালের 15ই মার্চ ক্রাইস্টচার্চের মসজিদে ঘটে ভয়াবহ হামলার ঘটনা। 6 বছর পর আজও কি সেই ঘটনা তাড়িয়ে বেড়ায় তামিম মুশফিকদের? কোহিনুর কণার রিপোর্ট। তামিম মিরাজ সম্মুদের এই ভয়ার্ত মুখটা দেখলে এখনো বুকের ভেতর কাঁপন ধরে, গা শিউরে ওঠে। আর একটু দেরি হয়ে গেলেই সব শেষ হয়ে যেত নিমিষেই। ঘটে যেত দেশের ক্রীড়াঙ্গনের ইতিহাসের সবচেয়ে বড় ট্র্যাজেডি। 2019 সালের 15ই মার্চ, সেদিনের শুক্রবারটা আর 5টা দিনের মতোই। ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের তৃতীয় টেস্টের প্রস্তুতি। অনুশীলন শেষে হ্যাগলি ওভালের কাছে আল নুর মসজিদে জুমার নামাজ পড়তে যাচ্ছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। তবে পৌঁছানোর আগেই সেখানে ঘটে যায় নারকীয় ঘটনা। চোখের সামনে পড়ে থাকতে দেখা যায় রক্তাক্ত নিথর দেহ। এমন বিভীষিকায় মানসিকভাবে ভেঙে পড়েন তামিম মুশফিকরা। কোনো মতে প্রাণ বাঁচিয়ে টিম বাসে উঠে পড়েন ক্রিকেটাররা। অদ্ভুত বিষয়, বাংলাদেশ দলের সাথে ছিলেন না কোনো নিরাপত্তা কর্মী, জানিয়ে সে সময় প্রশ্ন তুলেছিল খেলাযোগ। কেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাথে একটা নিরাপত্তা কর্মীও দেখা যায়নি শুরু থেকে এই পর্যন্ত? এই দায়িত্বটা কার ছিল? যদি ক্রিকেটারদের একটা ক্ষতিও হতো, সেই দায়িত্ব কে নিত? নিউজিল্যান্ডের মতো শান্ত সুন্দর দেশটা এক মুহূর্তেই ভেসে গেল নৃশংসতায়। এই ঘটনা থেকে বেঁচে ফিরে নিজেদের ভয়ার্ত সেই অভিজ্ঞতা সবাইকে জানিয়েছিলেন তামিম মুশফিকরা। নিউজিল্যান্ডের এমন ঘটনার পর এক হয়েছিল ক্রিকেট দুনিয়া। বিরাট কোহলি থেকে সাঙ্গাকারা সবাইকে নাড়িয়ে দিয়েছিল ক্রাইস্টচার্চের সেই হামলা। দেখতে দেখতে সেই ঘটনার আজ 6 বছর। দিনটি কি ভুলতে পেরেছেন তামিম মুশফিকরা? না, পারেননি। সম্প্রতি এক ইউটিউব চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে তামিম জানিয়েছেন সেই ঘটনা এখনো তাড়িয়ে বেড়ায় তাদের। কিছু ঘটনার বয়স বাড়লেও তা পুরনো হয় না একরত্তি। ক্রাইস্টচার্চ ট্র্যাজেডি তেমনই একটা। সেদিনে সে আতঙ্ক চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় মৃত্যুর সাথে আমাদের দূরত্বটা এক মুহূর্তের। জীবনের কাছে তাই সবই তুচ্ছ, ঠুনকো। কোহিনুর কণা, ৭১।